বর্ধমান উত্তর বিধানসভায় ওয়ার রুম পরিদর্শনে রাজ্যের মন্ত্রী। তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের বিভিন্ন জায়গায় বাংলার ভোট রক্ষা শিবির তৈরি করা হয়েছে। প্রতিটি বিধানসভা এলাকায় তৈরি হয়েছে ওয়ার রুম। পূর্ব বর্ধমান জেলায় এসআইআর নিয়ে কতটা কাজ এগিয়েছে তা দেখার জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসকে। তিনি পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন বিধানসভা ভিত্তিক যে ওয়ার রুম তৈরি করা হয়েছে তা পরিদর্শন করছেন। আজ বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক নিশীথ কুমার মালিকের উদ্যোগে যে ওয়ার রুম হয়েছে তা পরিদর্শন করলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। এছাড়া উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার, বর্ধমান ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মানস ভট্টাচার্য, বর্ধমান ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পরমেশ্বর কোনার, বর্ধমান ২ নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সৌভিক পান সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। পূর্ব বর্ধমানের বড়শুল থেকে সমীর কুমার পাত্রের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। দেখুন, আমাদের রাজ্যে ৪ঠা নভেম্বর থেকে ৪ঠা ডিসেম্বর পর্যন্ত ১ মাস ব্যাপী যে নিবিড় ভোটার লিস্ট সংশোধনের কাজ শুরু হয়েছে। তো সভাপতি আজকে আমার বিধানসভা ক্ষেত্রে যে ওয়ার রুম আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রত্যেকটা বিধানসভায় একটা করে ওয়ার রুম তৈরি করা হয়েছে। এখান থেকে আমরা গোটা ব্লকে মনিটরিং হচ্ছে, প্রত্যেকটা অঞ্চলে ১৬টা অঞ্চলে মনিটরিং করা হচ্ছে। তো আজকে এখানে ভিজিট করলেন এবং তিনি অত্যন্ত খুশি যে আমাদের প্রায় 96% কাজ কমপ্লিট হয়ে গেছে। আর যেটুকু আছে সেটা এখনও 4 দিন 5 দিন সময় আছে, আশা করবো তার মধ্যেই আমরা সেটা কমপ্লিট করতে পারবো। প্রত্যেক BLA 2 আমার PRS খুব ধৈর্য সহকারে অত্যন্ত পরিশ্রম করে তারা কাজ করছে। মাননীয় মন্ত্রী অত্যন্ত ভোটার যারা তারা কিন্তু কোনো মতেই যেন বাদ না যায়, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বড় আন্দোলন যদি করতে হয় আমাদের তৈরি হবে এবং প্রকৃত ভোটারের নাম কোনো মতেই আমাদের ভোটার লিস্ট থেকে যেন বাদ না যায়। কতটা পার্সেন্ট সামান্য একটু বাকি আছে, আমরা 2-3 দিনের মধ্যে সেটা আমরা করে দিতে পারবো। আমাদের BLA 2 PRS প্রচণ্ড পরিশ্রম করছে, প্রচণ্ড অ্যাক্টিভ, তারা প্রচণ্ড খাটছে। জনপ্রতিনিধিরা, আমার শাখা সংগঠনের সভাপতিরা প্রত্যেক দিন আমাদের ভোট রক্ষা শিবিরগুলো আমরা অঞ্চলে যেগুলো আছে আমরা ভিজিট করছি এবং অত্যন্ত খুশি। তারা খুব পরিশ্রম করছে, অঞ্চল সভাপতি তারাও খুব পরিশ্রম করছে। এতে অত্যন্ত খুশি, অরূপদাও খুশি হয়েছে এবং তিনি বলে গেছেন যে খুব ভালো হয়েছে, আমার ওয়ার রুম ভালো হয়েছে। স্থানীয় মানুষজনের সঙ্গে তিনি কথাও বলেছেন এবং তিনি সমস্তটাই নারী নক্ষত্র তিনি দেখে গেছেন এবং সামান্য 6% আছে, আমরা আগামী দিনে খুব তাড়াতাড়ি করছি। 4 দিনের মধ্যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমরা বলি আমাদের সরকার মামাটি মানুষের সরকার, তাই মানুষের পাশে থেকে একটা বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায় আমরা প্রাণপাত করছি। তারপরেও যদি দেখা যায় যে নির্বাচন কমিশন বিজেপির কথায় কোনো বৈধ ভোটারের নাম বাদ দিচ্ছে, তার জন্য যতখানি লড়াই করার দরকার, আন্দোলন করার দরকার, সেটা আমরা করব। প্রয়োজনে আমরা আদালতে হয়তো যাব। তারই একটা প্রয়াস নির্বাচন কমিশন এবং বিজেপি যৌথভাবে করছে, কারণ তারা এইভাবেই কয়েকটি রাজ্যে সফল হয়েছে। আপনারা দেখেছেন যে মহারাষ্ট্রে শেষ কয়েকদিনে কয়েক লক্ষ ভোটারের নাম নথিভুক্ত হয়েছে, প্রায় 7 থেকে 10 লক্ষ মানুষ। তারা হরিয়ানাতেও এইভাবে জিতেছে। তারা দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের সরকারকে ফেলে দেওয়ার জন্য শুধু অরবিন্দ কেজরিওয়ালের বিধানসভায় 20,000 নাম বাদ দিয়েছেন, 20,000 নাম যুক্ত হয়েছে। যেদিন ইলেকশন শুরু হলো সেদিনই অরবিন্দ কেজরিওয়াল 40,000 ভোটে পিছিয়ে থেকে শুরু করলেন। বিহারেও একই অবস্থা, কিন্তু ওরা সবসময় ভেবেছে যে এটা বিহার, হরিয়ানা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, কিন্তু নয়। এটা 2002 সালে যখন এসআইআর কাজ হয়েছিল তখন সময় লেগেছিল প্রায় 2 বছর। আমরা বলেছিলাম যে আপনারা সময় নিয়ে এটা করুন, কিন্তু মাত্র 2 মাসে এসআইআর কাজ তারা শেষ করতে চাইছে। বিএলওদের উপরে প্রচণ্ড চাপ এবং তা সত্ত্বেও যে বিএলওদের যে অ্যাপ আছে অধিকাংশ দিন সেই অ্যাপ কাজ করছে না, ফলে তারা ডিজিটাইজ করতে পারছে না। মানসিক চাপ, কোথায় কোথায় তাদের শোকজ করা হচ্ছে এবং এই যে একটা ভয়, ভীতি, সন্ত্রাস ইলেকশন কমিশন এবং বিজেপি তৈরি করেছে, তার জন্য ইতিমধ্যেই প্রায় 45 জন মানুষ আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, তার মধ্যে বেশ কয়েকজন বিএলও রয়েছে। এটা একটা বিজেপি এবং নির্বাচন কমিশনের যৌথভাবে একটা ষড়যন্ত্র। বাংলার মানুষের নাগরিকত্ব কারা, বাংলার
অ্যাকচুয়ালি উনি আমাদের সেনাপতির কাজ করছেন, প্রতিদিন প্রতিক্ষণে প্রত্যেকটা বিধানসভা প্রত্যেকটা ওয়ার্ডের খবর রাখছেন, এবং সেই কারণেই তিনি বলেছেন, আজকে বলেননি 3 মাস আগে বলেছেন যে বিজেপির আসন সংখ্যা 50 ক্রস করবে। এবং আজকে আমরা সমস্ত বিধানসভা ঘুরে, বিশেষ করে আমি হুগলির 18টা বিধানসভা করেছি, গতকাল বর্ধমান পূর্বের 7টা বিধানসভা ঘুরেছি। আজকে আমি